নমস্কার বন্ধুরা, আমি মাধবী। আর আজকের আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ফিশ কারি। কিন্তু আজকের ফিশ কারিটা একটু ডিফারেন্স ধরনের করেছি। ঘরে যখন অল্প পরিমাণের মাছ থাকবে তখন আপনারা এই রেসিপিটা করতে পারেন। তো ঘরে আমার 3 রকম অল্প পরিমাণের মাছ ছিল, মানে 2 পিস করে। তো আমি ঠিক করলাম যে এগুলো দিয়ে কেননা একটা ফিশ কারি করা যাক, যেটা একদম ডিফারেন্স ধরনের খেতে হবে। তো তার জন্যে প্রথমে আমি মশলা করে নিচ্ছি। তো আমি এখানে শুকনো লঙ্কা, মানে শুকনো লঙ্কা বলতে আমি কাঁচা লঙ্কাকে শুকিয়ে ঘরে শুকনো লঙ্কা করি, সেই শুকনো লঙ্কা এবং আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছুকে মিশিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নিলাম। আর এদিকে এই মাছগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনের যেরকম হয় পিস, ওইভাবে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবারে এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, সঙ্গে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, সঙ্গে একটু চালের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 2 চামচ ময়দা, সঙ্গে আমি হলুদ দিয়ে দিয়েছি। আর যে পেস্টটা এখন তৈরি করলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, সেই পেস্টটা সঙ্গে আমি ছোট চামচের 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে খুব সুন্দর একটা কালার আসে। সেই জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে অ্যাড করে দিলাম। আমি 2 চামচ অ্যাড করে দিয়েছি এবং এর সঙ্গে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে দিয়ে 2 চামচ তেল দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে রাখছি। মাখিয়ে আমি এটা 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর 30 মিনিট পরেই কিন্তু আমি ফিরে আসছি। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। তারপর কড়াতে আমি তেল নিয়ে নিলাম। আর তেলটা যখন বেশ ভালো গরম হয়ে গেল, তারপর আমি এক এক করে ফিশগুলোর টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো চলুন প্রথমে আগে এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিই। সবকটাই মাছের টুকরো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। তেলটাকে অ্যাড করে দিয়ে এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা অ্যাড করে দিলাম। সঙ্গে 8-10টা কারি পাতা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু হালকা করে ভালো করে বেশ লাল লাল করে, মানে পেঁয়াজগুলো একটু হালকা লাল ভাব যখন চলে আসবে, তারপরে এখানে আমি পরপর মশলাগুলোকে অ্যাড করে দেবো। তো প্রথমে আমি এখানে নুন অ্যাড করে দিলাম, তারপর নুন অ্যাড করে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। মেশানোর পর তারপরে এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম, মানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাকে অ্যাড করলাম। সঙ্গে এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবারে সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল দিচ্ছি। আর এদিকে আমি 2 চামচের মতন টক দই, সঙ্গে আমি টমেটো সস 2 চামচের মতন নিলাম। দুটোকে ভালো করে আমি মিশিয়ে নিলাম, মানে ফেটিয়ে নিলাম। তারপরে গ্যাসটাকে একটু সিমে করে দিয়ে আমি ওই দই এবং ওই টমেটো সসটাকে অ্যাড করলাম। করে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এর মধ্যেই আমি 1/2 চামচের মতন ধনের গুঁড়ো অ্যাড করলাম। আমি কিন্তু এখানে জিরের গুঁড়ো অ্যাড করলাম। সঙ্গে আমি 1/2 চামচ গরম মশলা অ্যাড করলাম। সঙ্গে 1/2 চামচের মতন চিনিও অ্যাড করে দিলাম। চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার আসে, আর দই যেহেতু দিয়েছি একটা পানসে ভাব থাকে। আর সঙ্গে আমি কস্তুরি মেথি অ্যাড করলাম। কস্তুরি মেথিটা একটু হাতে আমি ঘষে নিলাম, নিয়ে তারপর আমি অ্যাড করে দিলাম। দেখুন মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু মশলা থেকে কালারটাও এসেছে। এবারে এখানে আমি 1/2 কাপের মতন জল অ্যাড করলাম। খুব বেশি আমি জল অ্যাড করব না, কারণ এই ফিশ কারিটা একটু গা মাখা মাখা হবে।
এবার যখন একদম মানে ঝোলটা যখন ফুটে গেছে গ্রেভিটা, তখন আমি এখানে মাছগুলো, যে ছোট ছোট ফিশগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলোকে সব অ্যাড করে দিলাম। এগুলো অ্যাড করে দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর তারপরে আমি একদম ঢেকে বেশ গা মাখা মাখা করে আমি এটা করে নেব। তো এইভাবে কিন্তু আপনারাও এইভাবে ফিশ কারি করতে পারেন। অনেক সময় দেখা যায় 2-3টে মাছ থাকে অল্প পরিমাণ, আপনারা এইভাবে ছোট ছোট টুকরো করে যদি এইভাবে করেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কথা বলতে বলতে দেখুন আমার সম্পূর্ণ ফিশ কারিটা বেশ গা মাখা মাখা হয়ে এসছে। এর থেকে বেশি আর আমি টানাবো না। এবার গ্যাসটা বন্ধ করে 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি ফিশ কারিটা ঢেলে নিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে এই ফিশ কারিটা, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল ভাতের সঙ্গে। তো আপনারা এইভাবেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই ফিশ কারিটা করতে পারেন। তো কেমন লাগলো আমার এই ফিশ কারির রেসিপিটা অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।